বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সকলের প্রান্তীয় জননেতা, যারা নির্যাতিত জনতা, সাবেক মন্ত্রী জনাব আব্দুল সালাম পিন্টু ভাই সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবদল নেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম ভাই সহ উপস্থিত চেয়ারম্যান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, নোয়াখালীর কৃতি সন্তান, সারা বাংলাদেশে ইতিমধ্যে যিনি চেয়ারম্যানকে অত্যন্ত সফলতার সাথে সাজিয়েছেন, আমাদের সকলের প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা, চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটির সকল সাধারণ সম্পাদক জনতা জনাব ফজল ইকবাল সহ উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপি অঙ্গ সকলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তথা বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আবেদন, সুনির্দিষ্ট নির্বাচনের তারিখের দাবিতে আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে সরকার প্রধান উপদেষ্টা সহ আগামীতে জাতীয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অতি শীঘ্রই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ এবং রোডম্যাপ সহ নির্বাচনের ঘোষণার দাবিতে আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে সরকারের প্রতি আকুল আবেদন জানাই। পরিশেষে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সিগারেট কারণ উঠে গেছে গা বলে তারিখের অহংকার শরীফ মাহমুদ জিন্দাবাদ, জিয়ামন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ওয়াকিল ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত জিয়ামন কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলী। আব্দুল আলীকে পুরস্কার বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জিয়ামত আয়োজিত বাংলাদেশের জাতীয় সরকার গঠনের খুব শীঘ্রই তারিখ ঘোষণা করার জন্য আয়োজিত এই মানববন্ধনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়ামত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুল সালাম ভাই, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের আরেক বীর সেনানী বাবু ভয় সরকার রায় সহ আজকের সঞ্চালক আমার শ্রদ্ধ বড় ভাই, যার পরিশ্রমে, যার নির্দেশনায় আমরা ধীরে ধীরে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই জিয়ামতকে সারা বাংলাদেশে সুসংগঠিত করতে পেরেছি, সেই সভ্য ব্যক্তিত্ব আজকে এখানে উপস্থিত ইকবাল ভাই। প্রিয় বন্ধুরা, আজ অনেক দিন হল এই দেশের ছাত্র জনগণ ও বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সমন্বয়ে দ্বিতীয় যে মানুষের দাবি হয়েছে সেই দাবি আজকে বিফলে যাওয়ার পথে চলেছে। আজকে বাংলাদেশের যে অবস্থা, যারা তত্ত্বাবধায়কে আছেন, আপনারা এই বাংলাদেশকে এখনো সুসংগঠিত করতে পারেন নাই, আপনারা ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। দেখা গেছে
গ্রহণ করার সুযোগ করে দিবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের যে আমার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে আয়োজিত আজকের এই মানববন্ধন এইদিকে নাইটিঙ্গেল পর্যন্ত ওইদিকে বক্তব্য করছেন আমাদের মানববন্ধনের সমাবেশ হচ্ছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এমন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বরিশাল বিভাগের দায়িত্বে গোলাম ফারুক, জনাব গোলাম ফারুক। আজকের এই মানববন্ধনের সংগ্রামী আব্দুল সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সংগ্রামী ও বিপ্লবী সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবাল ভাই উপস্থিত আছেন। ক্রিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই যে মানববন্ধন সেটা আমাদের সুনির্দিষ্ট নির্বাচন দ্রুত ঘোষণার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি। যতই দেরি করবেন আপনারা এই নির্বাচন আওয়ামী লীগের মতো আপনাদের নামের পিছনে কিন্তু নামটা স্বীকৃত হবে। আপনাদের উদ্দেশ্যে আমাদের আবেদন এই ক্রিয়ামঞ্চের মাধ্যমে আপনারা দ্রুত এবং একটা নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তাহলে দেশে সকল প্রকার শান্তি শৃঙ্খলা সৃষ্টি হবে। আরেকটা বিষয়, যারা বিগত দিনে খুন গণহত্যা করছেন তাদের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি জানাচ্ছি। আজকের মানববন্ধন থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জিয়ামান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান, ভারপ্রাপ্ত তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ গোলাম ফারুককে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন এমন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খুলনা বিভাগের দায়িত্ব জনাব খন্দকার মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবিতে ইয়ামাজ কর্তৃক আয়োজিত মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং এই মানববন্ধনে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সকল নেতৃবৃন্দকে জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা এবং ইয়ামাজ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, জাতীয়তাবাদী দল বিএনপি 17 বছর একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই রাজপথে ছিল। এখন 2024-এর 5ই আগস্টের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার এদেশে প্রতিষ্ঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এদেশের জনগণের আশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে, কিন্তু দেখা যায় কালক্ষেপণ হইতে হইতে অনেক দিন হয়ে গেছে। বিভিন্ন কমিশনের নামে, নারী কমিশন, রাস্তা কমিশন, ঘাট কমিশন, এইসব কমিশনের নামে কালক্ষেপণ করতেছেন। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ আমাদের জাতির সামনে আপনারা উপস্থাপন করুন। যদি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন না করেন, এদেশে যে কোনো বিশৃঙ্খলা তৈরি করবে এই দেশি হাসিনা সরকারের পেছারা, সেই থেকে উত্তোলন হওয়া আমাদের কিন্তু আরো কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমি এই সবার মধ্য থেকে আপনাদের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি একটি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, অংশমূলকভাবে নির্বাচনের রোডম্যাপ দায়ের করে আমাদের জাতিকে আশাহত না করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনারা
জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়ামান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধন অনুষ্ঠান আয়োজক জিয়ামন, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। যদিও আমাদের প্রটোকলে কিছুটা সমদর্শতা হচ্ছে না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। এখন জিয়ামন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব মনসুর আহমেদকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সময় 2 মিনিট। মনসুর আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রান্তীয় সংগঠন জিয়ামন সত্যকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সুনির্দিষ্ট তারিখের ভিতরে নির্বাচনের দাবিতে আজকের মানববন্ধন। এই মানববন্ধন অনুষ্ঠানের উপস্থিত আছেন জিয়ামন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক বিএনপির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা জেলা আব্দুল সালাম ভাই। আজকে সঞ্চালনার দায়িত্বে আছে জিয়ামন ঢাকা মহানগর জিয়ামন কেন্দ্রীয় কমিটির পান, যার কথা না বললে নয়, আমাদের প্রিয় অভিভাবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জনতা জনাব ফয়জুল্লাহ ইকবাল ভাই উপস্থিত আছে। জাতীয় নেতৃবৃন্দ, সবাই নাম নিতে পারলাম না স্বল্প সময়ের জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে উদ্দেশ্যে মানববন্ধন, উদ্দেশ্য সংকেত পরিষ্কার। দ্রুত সময়ের ভিতরে, নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারের জন্য আজকে মানববন্ধন। সুনির্দিষ্ট তারিখের ভিতরে আমাদের নির্বাচন দিতে হবে। আপনারা জানেন দেশের বর্তমান যে পরিস্থিতি, সমন্বয় খেলা চলছে, ঠিক কিনা? সমন্বয় খেলা চলছে। কারো বাবা সরকারি চাকরি ছেড়ে ঠিকাদার হচ্ছে। আরেকটা সমন্বয়ক আছে, কি আফসাদ আব্দুল্লাহ। হ্যাঁ, এরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এদের পিএস। আরেকটা আছে আব্দুল হাসান মাসুদ, যে এলাকাতে ঠিকাদারি ব্যবসা আরম্ভ করেছে। হাতিয়া উপজেলাতে বিভিন্ন ঘাট দখলের ব্যবসা আরম্ভ করেছে। আপনারা পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারা যে সংস্কার চাচ্ছেন, সে সংস্কার 2023 13 জুলাই যখন বেগম খালেদা জিয়া জেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলে, জাতীয় নেতৃবৃন্দ জেলে, লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরে থাকতে পারে না, এবং মামলা শিকার, তখনই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 31 দফা ঘোষণা করেছে। আর আপনারা এখন ঘোষণা করেছেন আবার জিয়াবন্ধে ঢাকা মহানগর দক্ষিণের হাওয়া বললেও আমার বাবু বলেছে হালুয়া লুটি খাওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হালুয়া লুটি খাওয়ার জন্য 31 দফা ঘোষণা করে নাই, রাষ্ট্র কাঠামোর জন্য 31 দফা ঘোষণা করেছে। তাই প্রধান উপদেষ্টা আমাদের সবার প্রিয় ডক্টর ইউনূস স্যারকে বলতেছি, আপনার আশেপাশে যারা আছে বাটপারকে প্রশ্ন দিবেন না। এই বাটপাররা এখনো বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগের সন্ত্রাসী থেকে লড়াই করতেছে। এদেরকে যদি আপনি নেন, আগামীতে আপনার যে সুনাম রয়েছে, এই সুনাম থাকবে না। অতএব আপনার সুনাম রক্ষার্থে অবিলম্বে গণতান্ত্রিক নিয়মে সুনির্দিষ্ট তারিখের ভিতরে নির্বাচনের দাবি জানাচ্ছি। এবারে আমি আমার বক্তৃতা শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিয়াবাদ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হরমত, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্য রঙ্গা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।
আসসালামু আলাইকুম। সামনে নিয়ে আসাদ আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সকল ব্যানারের কাছে যাবে, সালাম বিনিময় গ্রহণ করবে। সুতরাং সকল নেতৃবৃন্দ যার যার ব্যানার দাঁড়ান। এখন আমরা জানাচ্ছি উত্তরের আমরা বেরোল করি। আজকে জিয়া মঞ্চের যে আমরা যে এলাকায় অবস্থান করতেছি, আমরা উত্তর এবং দক্ষিণের জিয়া মঞ্চের সমস্ত নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই। আমাদের রাষ্ট্রের প্রধান অতিথি ঢাকা মহানগরে বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আব্দুল সালাম ভাই উপস্থিত, সাধারণের মানুষ মোহাম্মদ ইকবাল ভাই উপস্থিত আছেন। আমি সবাইকে জিয়া মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে আমি কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই। আজকে যারা 10টা থেকে প্রায় 11:30টা পর্যন্ত যারা রোদ্রের মাঝে আপনারা অবস্থান করতেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের উত্তরে আমাদের আমাদের মানববন্ধন এইদিকে নাগাইল মোড় পর্যন্ত পৌঁছে আসছে এবং পূর্ব দিকে ফকিরপুর মোড় পর্যন্ত। ধন্যবাদ। এই গরমের মধ্যে সরকারের প্রতি আমাদের মানববন্ধন চালিয়ে যাওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখবেন যেমন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গুরুজন আজকে ঢাকা মহানগর দক্ষিণ জিয়া মঞ্চে আয়োজিত আজকে মানববন্ধনে সংগ্রামী প্রধান অতিথি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাথে আহ্বায়ক বিএনপির চেয়ারপারসন যেমন সাধারণ সম্মানিত উপজেলা তারপরে একটা শোডাউন আসতে দিতে পারি আমরা রাষ্ট্রটা সম্পূর্ণ যদি আমি বলি আমাদের ইকবাল ভাই আগের ছাত্র নেতা জিয়ামত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তারা ফয়জুল্লাহ ইকবাল ভাইয়ের নেতৃত্বে জিয়ামত দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যে রোড ম্যাপ নিয়ে আমরা মাঠে রাস্তাতে অবস্থান করছি, আমরা একটি কথা বলতে চাই, ডক্টর ইউনূস সপ্তম ব্যক্তি গুণীজন, আমরা তাকে সম্মান করতে চাই। কিন্তু তার আশেপাশে যে হামারুলি সংস্কার শেখাচ্ছে, পার্টিদের সংস্কার যাচ্ছে। শুধু সংস্কার করতে হয়, এটা নির্বাচিত সরকার লাগে। আপনারা কোনো নির্বাচিত সরকার না, সেহেতু আপনারা নির্বাচিত সরকার না, আপনি অনতি হবে এটি সুনির্দিষ্ট অপরাধ দিয়ে আপনারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যান। আমরা দেখবো, জনগণ দেখবে, তাকে নির্বাচিত করবে। সেই নির্বাচিত সরকার বাংলাদেশে সংস্কার করবে। অতএব এই হামারুলি সংস্কার আন্দোলন করিয়ে না, আপনাদের হামারুলি দিন শেষ। ইনশাল্লাহ বিএনপি এবং জনতা বাংলাদেশ ইনশাল্লাহ জিয়ামত জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবুকে, ধন্যবাদ জানাই আমাদের সালাম ভাইকে, আমাদের প্রত্যেকটা নেতা কর্মী ছাত্রগুলি বেঁধে যাচ্ছে তার নেতৃত্ব গ্রহণ করছে। এই পথে বক্তব্য রাখবেন জিয়ামত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ঢাকা বিভাগের দায়িত্ব কালিম শিকদার। আচ্ছা যাক, জালিম আমাদের সভাপতির সাথে আছে। এই পথে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, বর্তমান বিএনপি নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক রঘুরিগরের দায়িত্বে জনাব আব্দুল খালেদ ভাইকে অনুরোধ জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্য রাখতে।
জাতীয় নির্বাচনে সুনির্দিষ্টকারী ঘোষণার দাবিতে ক্রিয়া মঞ্চে কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি সংগ্রামী সভাপতি ক্রিয়া মঞ্চের সংগ্রামী সভাপতি বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডিপ্টি মেয়র আব্দুল সালাম, আমাদের মাঝে উপস্থিত বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব সাবেক যুব নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, ছাত্র নেতা এবং স্বেচ্ছাসেবক নেতা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক সনাতন বিশ্বপুর সহ জিয়ামঞ্চের সাধারণ সম্পাদক ইকবাল সহ জিয়ামঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আজকে জিয়ামঞ্চ যে কারণে ভারতবর্ষ করছে জাতীয় নির্বাচন, বিএনপি ১৭ বছর এই একটি নির্বাচনের জন্য আন্দোলন করেছে, স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছে। এই পার্টি অফিসের সামনে, প্রেস ক্লাবের সামনে, সারা বাংলাদেশে কত আমরা এই আন্দোলন করেছি একটি নির্বাচনের জন্য, কিন্তু শেখ হাসিনা নির্বাচন দেয়নি, একটার নির্বাচন দিয়েছে। শত শহীদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের বিপ্লবে আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা স্বৈরশাসক হাসিনাকে বাংলাদেশ থেকে উচ্চারণ করতে পেরেছি ইনশাআল্লাহ। ঠিক আছে, বাংলাদেশে আর চালের নয়, বাংলাদেশে আওয়ামী লীগের প্রচার চালাই। এখন একটি সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার, ইউনূস সরকার। কেন নির্বাচন দিতে দেরি হবে? কেন আজকে আমরা আবার রাস্তায় নামছে? তাই আমরা জনগণের দাবি, সমস্ত মানুষের দাবি, সকল শ্রেণীর মানুষের দাবি, সকল অঙ্গসংগঠনের দাবি এবং রাজনৈতিক নেতৃত্বের দাবি একটি নির্বাচন। সেই নির্বাচনের দাবিতে আজকে এই মানববন্ধন করতে আমরা মনে করি এই সরকার অচিরে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং বাংলাদেশে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে এই আন্দোলনের শহীদ হওয়ার আহ্বান জানিয়ে আগামী বক্তব্য শহীদ জবর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে একটি জবর আমাকে এই যে দেশ পরিচালনা তারেক রহমান জিন্দাবাদ। সকলকে জিন্দাবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ জানাব আব্দুল কাদের ভাইকে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের আত্মবিশ্বাসের প্রধানমন্ত্রী আজকে আমাদের অনুষ্ঠানে আমরা সম্বোধন করছি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে। আজকে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এই পর্যায়ে বক্তব্য আসবেন সাবেক ছাত্রনেতা, সাবেক রায়গঞ্জের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের মাননীয় বড় ভাই যারা আমির বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, কারণে আমার জানা মতে ইয়ামঞ্চের সমস্ত নেতৃবৃন্দরা দাঁড়িয়ে আছেন। আপনাদের সভাপতি সালাম ভাই আছে, বীর মুক্তিযোদ্ধা। আমি শুধু 2 মিনিটের মধ্যে বক্তব্য দিয়ে শেষ করে দেব। সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নির্বাচন সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে আজকের এই ইয়ামঞ্চ আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগরীর সাবেক আহ্বায়ক, বিএনপি চেয়ারম্যানের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম উপস্থিত আছেন, বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক যুব নেতা
মুন্সিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, তারপরে আমাদের সহসাংগঠনিক সাবেক ছাত্র নেতা আব্দুল খালেক সহ এবং আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের খুবই নিবেদিত প্রাণ সংগঠনকে যে নাকি চিরঞ্জিত আজকে ব্যবস্থা করে নিয়েছে সে ফয়জুল্লাহ ফয়েজ ইকবাল জামান সহ সামনে উপস্থিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, এই বর্তমান হয়েছে আওয়ামী লীগ বর্তমানে অন্তর্বর্তী সরকারকে আমরাই কিন্তু সমর্থন দিয়েছিলাম বিদায় তারা সরকার গঠন করেছিল এবং তাদের কথা তারা নির্বাচন আগামী কত ইসে ডক্টর ইউনূস সাহেব বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তার কিছুক্ষণ পরে দেখা গেল যে বলতেছেন যে জুনের নির্বাচন। আমরা 24 বছর বলে দিতে চাই নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা করবেন না। আপনারা অনেক এদিকে লোক অনেক জায়গায় বাইরে বিদেশে পড়াশোনা করে আসছেন, বক্তব্য দেন, লেকচার দেন, কিন্তু মাঠের রাজনীতিগুলো আপনারা করেন না। মাঠের রাজনীতিগুলো আমরা করি ভাই। আমাদের রাজনীতি বয়স আগে চলে যে সালাম ভাই আমাদের রাজনীতি বয়স 40 বছরের মধ্যে হয়ে গিয়েছে। আমরা কোনো মানুষের পাঁচ বুঝি জনগণ কি চায়। এই হাসিনাও কোনো নির্বাচন নিয়ে তার বাহানা করেছিল। 2018 সালে 2014 নির্বাচন, 2018 নির্বাচন, সর্বোপরি 24 নির্বাচন, সেই নির্বাচন দেয়নি, জনগণ ভোট দিতে পারেনি। হাসিনার কি পরিণতি হয়েছে সেটা কোনো আপনারা দেখেছেন, ফেসিছেন। বাংলাদেশ থেকে তারা সবরে উচ্ছ্বাস হয়ে গিয়েছে। তাই আজকে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন বলি দেয়, আমরা হ্যান্ড করেন আর কিছু রিটার্ন আমরা আছে তাদের খুব পরামর্শ দেয় আমাদের দিকে থাকার জন্য। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বিএনপির ভাষ্য আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আর না হয় আমরা তো সুস্পষ্ট বসেছি, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে প্রকারণ কি বিএনপি কর্ম সেটা জানে। আজকে না বললে হয় না। একজন উপদেষ্টা তাদের এপিএস দুর্নীতি দায়ে তারা আজকে বরখাস্ত হয়েছে। একজন সমরের এনসিজিবির 450 কোটি টাকার সমরের দুর্নীতি করা শুরু হয়ে গিয়েছে। তারা এই দেশের কি করবে এটা মানুষ করে বুঝে ফেলছে। তাই এই বর্তমান ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি অনেক গেদি লোক, এই বিতর্কিত এড়াতে হলে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচন দিয়ে আপনারা যারা আছেন সদল করে সুন্দরভাবে দিয়ে দেন, তাহলে আপনাদের ইজ্জত সম্মান বাঁচবে। মহিনুদ্দিন ফখরুদ্দিন সরকারও চেয়েছিল নির্বাচন ছাড়া থাকার জন্য, তখন কি অবস্থা হয়েছিল দেখেন না এই দেশের। তারাও নির্বাচন দিয়ে তারা এই দেশ থেকে পালিয়েছে। তাই আজকে বলবো আপনারা নির্বাচন নিয়ে তার বাড়া না করে নির্বাচনটা দিয়ে দিন। মানুষের যে অধিকার, মানুষের যে দাবি, সেই দাবিটা আপনারা পূরণ করেন। ইনশাআল্লাহ আপনারা সসম্মানে সবাই আমরা আপনাদেরকে বিদায় দেব। আমি আর বক্তব্য বাড়াবো না। আজকে জিয়া মঞ্চ এই প্রচন্ড রোদের মধ্যে তারা যে একটি অনুষ্ঠান করেছে, সত্যিকার হচ্ছে এটা প্রশংসা পাওয়ার মতো। কারণ তারা আমাদের অঙ্গদল না, সহযোগী সংগঠন। তারপরে আমাদের বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই ইকবাল জামানের নেতৃত্বে আমি যতটুকু জানি সারা বাংলাদেশে জিয়া মঞ্চের একটি ভালো অবস্থান। সব জায়গায় কমিটি আছে, জেলা কমিটি বলেন, থানা কমিটি বলেন, সব জায়গায়। তাই আজকে আপনারা এই অনুষ্ঠানের জন্য আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, পার্টির তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। আমাদের নেত্রী এখন খালেদা যে অসুস্থ, ওনার কোনো চিকিৎসা চলছে, যাতে করে বাংলাদেশের বাইরে সুন্দর হয়ে চলে আসতে পারে, সেই জন্য আমরা দোয়া করবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সহ ওনারা দুইজনই একসাথে আসবেন।
বিএনপি রাষ্ট্রীয় পরিচালনা করবে আগামীতে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ, সবাই ভালো থাকুন, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দরকার ধন্যবাদ সবাইকে, আর ধন্যবাদ জানাই ঢাকা মহানগরীর মধ্যে উত্তরের আহ্বায়ক এবং সদস্যদের জাভেদ খান, দক্ষিণের আহ্বায়ক রহমান বাবু এবং সদস্যদের বন্ধুরা আমাদেরকে এত সুন্দর প্রাণবন্ত এবং জনবহুল মানববন্ধন উপহার দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত গণঅতিথি, সাবেক যুব নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। আমাদের সবার প্রিয় ভাই অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ থেকে আমরা জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ভয়াবহ অবস্থা, গরম, তার মধ্যে আজকের এই মানববন্ধন আমরা যে কারণে যে ভোটের জন্য এই 17টি বছর আন্দোলনের সংগ্রামের থেকে একটা ছবি তুলে দেন। আমার তো আবার একটি শেষ পর্যায়ে একটু মনে কিছু নেই, আমি এখানে দাঁড়ান। তারেক রহমানের জাতির নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হওয়ার পরে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সেই যে স্লোগান দিয়ে শুরু হয়েছিল যে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, বলতে পারতেছে এই মুহূর্তে দরকার নিরপেক্ষ সরকার। আর আজকের স্লোগানটা একটু ব্যতিক্রম ধরছে। আজকের স্লোগানটা যে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। উপস্থিত না, বন্ধ হয় আজকের এই সভায় ব্যালেন্স করা যায় না, বুঝছেন না? সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক, আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসনের সম্মানিত প্রতিষ্ঠা মন্ডলীর অন্যতম নেতা, বীর মুক্তিযোদ্ধা, এদেশের গণমানুষের নেতা জনাব আব্দুল সালাম, উপস্থিত আছেন ঢাকা কলেজের সাবেক ডিসি, আমার বিক্রমপুরের কৃতি সন্তান, আন্দোলন সংগ্রামের একজন সিপাহ সালার। এই 5ই জুন, জুলাই, আগস্টের আগে যাকে শত শত মামলার পরেও সাজা দেওয়া হয়েছে, সেই স্বৈরাচারী হাসিনার সাজাপ্রাপ্ত আসামি মীর শওকত আলী শোকু ইতিপূর্বে বক্তব্য রেখেছেন। আমাদের জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক শ্রেষ্ঠতা আব্দুল খালেক হাওলাদার সহ আজকের এই সংচালক, অর্থাৎ এই সংগঠনের প্রতিষ্ঠান লগ্ন থেকে ধীরে ধীরে একটা সংগঠন, একটা বিরাট সংগঠনে পরিণত করেছেন। আমরা সেই সঞ্চালক ইকবাল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, অত্যন্ত দুঃখের এবং তাপের বিষয় আমাদের অধ্যাপক ইনু সাহেব, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল, তাকে সাজা দেওয়া হয়েছিল। তার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা অনেক বড় পরিকল্পনা করে বাংলাদেশকে একটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত করার জন্য তার সেই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করতে চেয়েছিল। আজকে তো এই প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পরে, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় দেওয়ার পরে বাংলাদেশের মানুষের তো আর নির্বাচন চাওয়ার কথা নয়, ওনারই বলার কথা। একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার কাজটা কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত ছোট সময়ের জন্য তাকে দেওয়া হয়েছে। তার মূল কারণটা হল এদেশের মানুষ যে কারণে রক্ত ঝরিয়েছে, যে কারণে মানুষকে খুন করা হয়েছে, প্রায় 5,000 মাইল খালি করা হয়েছে। সেই আজকে থেকে 17 বছর আগে আমাদের ছাত্র নেতা, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী থেকে শুরু করে আমাদের এত নেতা কর্মী হত্যা করে
হয়েছে তার মাত্র একটা মাত্রই কারণ ছিল, সেটা ছিল নির্বাচন। সেটাই নির্বাচন ছিল। বলা হয়েছিল নিরপেক্ষ নির্বাচন যদি নির্বাচন দিন। বেগম খালেদা জিয়ার অপরাধ ছিল। বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমি কোন রকম নির্বাচন অবস্থাগুলো বিশ্বাস করি না, আমি চাই একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। নির্বাচনে দেশের জনগণ ভোটকে থেকে ভোট দিয়ে তাদের নেতা তারা নির্বাচিত করতে পারবে। এটাই ছিল খালেদা জিয়ার অপরাধ। এ কারণে তাকে কারাগারে দেওয়া হয়েছে মিথ্যাবাদ দিয়ে। এ কারণেই তার বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে। সমস্ত কিছুর মূলে ছিল একটা নির্বাচন। আমাদের দলে ভর করছেন তারেক রহমান। সে বাংলাদেশ আসতে পারে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, তার অপরাধ ছিল। ওই মায়ের ধারাবাহিকতা দেশের জনগণের পক্ষে জনগণ চায়, সেটাই ছিল একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন। সেই নির্বাচন দিয়ে আমাদের ভারতের চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনে রাখা হয়েছে। আজকে 17 বছর যাবৎ এর শাস্তি বাড়ায়, কিন্তু তার কোন তার নেতৃত্বের মধ্য দিয়ে এটা ঐক্যবদ্ধ হয়েছে। সেই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে হাজার নেতা কর্মীর খুনের মধ্য দিয়ে জুলাই অগাস্টের বিপ্লবের মধ্য দিয়ে এই সৈন্যের সরকার শেখ হাসিনা পালিয়ে যেতে বদ্ধপরিকর হয়েছে। আপোষ করবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা তারেক রহমানের নেতৃত্বে যে 64 দল ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যবদ্ধের ফসল স্বরূপ ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে এই হাসিনা এমন সরকারের পতন ঘটেছে। তার মূল কারণ ওই একটা স্লোগান ছিল, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। আর আজকে আমার সেই স্লোগান বিপরীত বিরুদ্ধ অবস্থায় দিয়েছে। এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। আপনি একটা সজ্জন ব্যক্তি, আপনি একটা নোবেল পুরস্কার ব্যক্তি। হাসিনা আপনাকে অনেক অপকষ্ট করেছে, আপনার নোবেল নিয়ে অনেক হাস্যকর কাজ করেছে, আপনাকে সুদ করে বলেছে, আপনাকে দেশপ্রেমী বলেছে। বেগম খালেদা জিয়া আপনাকে আস্থার সাথে গ্রহণ করেছে, আপনাকে সম্বর্ধনা জানিয়েছে। এত বছর পরে আপনার বুঝি জুলাই বিপ্লবের পরে আজকে প্রায় 9 মাস অতিবাহিত হচ্ছে। এই 9 মাস অতিবাহিত হয়েছে আস্থাবাদী নির্বাচন চাওয়ার কথা না। আপনার স্বচ্ছতা থাকলে, এই সরকারের স্বচ্ছতা থাকলে, তাহলে আপনারা দুর্বল নির্বাচন দিয়ে জাতীয় নেতৃবৃন্দের হাতে, দেশের জনগণের হাতে ক্ষমতা দেবেন। আজকে আমাদের বলতে হয় আজকে দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ, একটা সংকটকারী অবস্থা চলছে। নির্বাচন হবে কিনা আজকে আমরা বলতে পারি না। আপনার বসতে হবে। আপনার বিরুদ্ধে দেশি বিদেশিরা মাঠে নেমেছে, আপনাকে নির্বাচন করতে দেবে না। এই কারণে তারেক রহমান বলেছে এই সরকারকে রক্ষা করতে হবে, এই সরকারের পাশে থাকতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার যেন নির্বাচন করতে না পারে, দেশ থেকে যেটা একটা অস্থিতিশীল পরিবেশে তৈরি করতে পারে। তাই বলতে চাই, আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। এই সেনাবাহিনীর প্রধান অথবা সেনাবাহিনী কোন রকম দেশপ্রেমী অথবা কাউকে প্রশ্রয় দেয় নাই। তারা নির্বাচনের কথা বলেছেন। আপনাকে বলবো, দ্রুত নির্বাচন দিন, দেশকে রক্ষা করেন, দেশের স্বাধীনতা রক্ষা করেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করেন। বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন। আসুন আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। আমরা করবো আমাদের তারেক রহমান যার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে এই সৈন্যদের সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল সালাম আজাদ ভাইকে। আমি আবার ধন্যবাদ জানাই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ মঞ্চের নেতা কর্মীরা যারা আজকে 9টা থেকে অদ্যবধি এই গরমের মধ্যে বর্জন পালন করতেছেন। এবং আরো ধন্যবাদ জানাই মহানগর উত্তর এবং দক্ষিণের আহ্বায়ক এবং সদস্যদেরকে। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের সবার প্রান্তীয় নেতা শিয়ামন্দের প্রাণভ্রমণ যার নেতৃত্বে
যেমন হাঁটি হাঁটি পা করে আজকে 71টা জেলা কমিটি আমরা ঘোষণা করেছি। আমরা সবসময় বিএনপির ঘোষণা কর্মসূচিতে প্রতিটা প্রোগ্রামে আমরা আমাদের অংশগ্রহণ দৃশ্যমান ছিল। আমরা এর আগেও ধন্যবাদ জানাচ্ছি, তারা অনেক দূর থেকে তারা আসছে, রাস্তা জানতে ছিল, তাদের একটা বিশাল মিছিল নিয়ে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাকে আমরা দিচ্ছি তারাকে। তারপরে তারা পূর্ব দিকে চলে যাও, আমাদেরকে ধন্যবাদ। সে এখন কেমন তারা পশ্চিম দিকে চলে যাও, পূর্ব দিকে চলে যাও। এখন আজকের অনুষ্ঠানের মূল্যবান বক্তব্য, দিক নির্দেশনামূলক বক্তব্য এবং আমাদের যে মঞ্চের কান্ডারি, যে মঞ্চের প্রদর্শক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। সাংবাদিকদের ঝগড়া করলে হবে। আজকে এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব এটা খুব খারাপ হচ্ছে। অনেক খারাপ উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের অন্যতম যুগ্ম মহাসচিব, যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি, আন্দোলন সংগ্রামের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। উপস্থিত আছেন একসময় ঢাকা কলেজের ছাত্র সংসদে নির্বাচিত সহসভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মীর শরাফত আলী সুকু। উপস্থিত আছেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জনাব খালেক এবং ক্রীড়া মঞ্চের সংগ্রামী সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে ক্রীড়া মঞ্চ সংগঠিত হয়েছে। ইকবাল ফয়েজ ইকবাল আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর সহ কামাল সহ আমাদের দক্ষিণ এবং উত্তরের সভাপতির সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ, সহমত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।
আপনারা বক্তব্য শুনেছেন। আমাদের আজকের একটাই স্লোগান, এই মুহূর্তে দরকার, এটাই হলো আমাদের স্লোগান এবং এটাই এই মুহূর্তে সবচেয়ে গ্রহণযোগ্য স্লোগান। জনগণের দাবি একটাই। এই কারণে দীর্ঘ 17 বছর যাবৎ আমরা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি। আন্দোলন করেছেন এই পর্যন্ত, অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন, কিন্তু এখনো আমরা সেই নির্বাচনও পাই নাই, সেই গণতন্ত্রও পাই নাই। গণতন্ত্র আর নির্বাচন একটা সোনার হরিণে রূপান্তরিত হয়েছে। এখনো অনেকে বলেন, যেমনি শেখ হাসিনা বলতো নির্বাচন কেন দিব, ওই তারেক একটা দেশ চালাবে এইটার জন্য। এখনো অনেকে বলেন নির্বাচন কেন দিব, ওই বিএনপি ক্ষমতায় যাবে এটার জন্য। ওই জনগণ যদি বিএনপিকে পছন্দ করে তাহলে আপনারা তো চুলকাইছেন। জনগণের রায়, জনগণের অধিকার, জনগণ ঠিক করবে দেশ পরিচালনা। বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করেছে, তখন তো আমরা আহ্বান জানিয়েছিলাম, তখন তো আপনারা রাস্তায় আসেন নাই। আমরা বলেছি এই আন্দোলন, এই ভোটের অধিকারের আন্দোলন, এই গণতন্ত্র শুধু বিএনপির জন্য না, সকল রাজনৈতিক দলের জন্য দরকার, এমনকি আওয়ামী লীগের জন্যও দরকার। একটা নিরপেক্ষ ভোট, সেটা শুধু বিএনপির জন্য না, সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষের জন্য দরকার। তখন তো অনেকে মুখ ডাইনে বায়ে ঢুকে আসছিলেন। তাই আমরা বলতে চাই, বিএনপিকে আগেও সমালোচনা করেছেন, এখনো অনেকে করছেন। শেখ হাসিনা বলতো বিএনপিকে কেউ চায় না, বিএনপির কোন নেতা নাই, বিএনপি নাকি এই দলের, এই দেশের মানুষ ভালোই বাসে না, কিন্তু আবার বিএনপির ভয় নির্বাচন দেয় নাই। এখনো তারা ওই সাদা জামা পরা লোকজন 17 বছর ঘাম ধরে নাই, রক্ত ধরে নাই, তারা বলেন যে না, বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি যে সংস্কার করবে তার কোনো গ্যারান্টি নাই। আমরা বলতে চাই, বিএনপি এই দেশে সংস্কার করেছে, আর কোন বেদা করে নাই। 72 থেকে 75 এই আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে ফেলেছিল। জিয়া রহমান আসার পরে গণতন্ত্র ফিরে দিয়েছিলেন, এটা কি সংস্কার ছিল না? ভোটের অধিকার ফিরে দিয়েছিলেন, এটা কি সংস্কার ছিল না? কৃষি বলেন, শিল্প বলেন, বাণিজ্য বলেন, পররাষ্ট্রনীতিতে বলেন, সব কিছুতে তিনি সংস্কার করেছিলেন। তিনি উপমহাদেশের রাজনীতিকে ওই বড় ভাই যারা মনে করে নিজেদেরকে ভারত, তাদের হাত থেকে সুষমভাবে নিয়ে আসার জন্য তিনি সার গঠন করেছিলেন। এটা কি সংস্কার ছিল না? তিনি ফারাক্কার পানি পাওয়া যায় নাই, সেই কারণে জাতিসংঘে তুলেছিলেন, বাংলা ভাষানীতে দিয়ে ফারাক্কার রবি বলে মিছিল করেছিলেন। এগুলো কি সংস্কার ছিল না? তাই ভাই আমার বেগম খালেদা জিয়া
এই যে আজকে সংস্কারের কথা বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়, 96 সালে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে এই আওয়ামী লীগ, এই জামাত, বিরোধী রাজনৈতিক দল বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া আমরা মানি না, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করতে হবে। তাই বেগম খালেদা জিয়া 96 নির্বাচনটাই দিয়েছিলেন এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যাতে আনা যায়, সেটার জন্য নির্বাচিত পার্লামেন্টে যাতে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনা যায়, সেই কারণে সেই সময় তিনি নির্বাচন করেছিলেন। আমার নির্বাচনের পরে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের কাছে ক্ষমতা দিয়ে তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। এটা কি সংস্কার না? তাই বিএনপিকে এগুলো শিখাইতে আইসেন না। বিএনপি প্রমাণিত, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য রাজনীতি করে। এই শেখ মুজিব ফাঁসাল ঘটনা করে সকল দল নিষিদ্ধ করে দিয়েছিলেন। অনেক রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলেন হাতে অস্ত্র নিয়ে। জিয়া রহমান ক্ষমতা আসার পরে এইরকম এত কথাবার্তা, এত সংস্কারের কথা বলা লাগে নাই। তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, এই আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিয়েছেন। এটা কি সংস্কার না? তাই ভাই আমার, এইরকম অনেক বলতে পারবো। তাই আমরাও চাই সংস্কার। সবাই বলে বিএনপি নাকি চায় না, আমরা সবার আগে সংস্কার চেয়েছি। আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়ে সংস্কারের কথা বলেছেন। তারেক রহমান বলেছেন এই দেশের মানুষ যাতে বারবার এই ফাঁসিবাদের দিকে না যায়, তাই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা রাখতে হবে। এই তারেক রহমান বলেছেন একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারেক রহমান বলেছেন 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই। তারেক রহমান বলেছেন আমরা আইনের শাসন চাই। প্রত্যেকটা সেক্টরে যে 31 দফা দেওয়া হয়েছে, ইউনুস সাহেব আপনি এত সংস্কার কমিশন এত কিছু করছেন, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছেন, আর সক্রিয় একটা 31 দফা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 31 দফার পাতাটা উল্টায় দেখেন নাই কি আছে। তাই ভাইরা আমার, আমরা বলতে চাই সংস্কার আমরাও চাই, সময় আপনাকে আমরাও দিতে চাই, কোনো অসুবিধা নাই। 3 মাস 6 মাস 9 মাস আপনি ক্ষমতায় থাকেন, কিন্তু দেশটা তো পরিচালনা করতে হবে। আজকে ফাঁসিবাদকে তো মুক্ত হবে। আমরা দেখছি ক্রমান্বয়ে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতার কারণে আজকে ফাঁসিবাদ আমার মাথা চারা দিয়ে উঠছে। আজকে আপনার সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আজকে সীমান্তের ওপারে থেকে সেই পরাজিত ফাঁসিবাদের নেত্রী শেখ হাসিনা আবার হুঙ্কার দিচ্ছেন তিনি নাকি এই দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই কারণে বলি, আমাদের ক্ষমতার লোভ থেকে বলি না, দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরে আনার জন্যই আমরা বলি এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার।
নির্বাচন চান না উন্নয়ন চান? উনি বলছেন উন্নয়নের জোয়ারে নাকি দেশকে ভাসায় দিচ্ছেন। আজকে জনগণ টের পাইছে উন্নয়ন শেখ হাসিনা ওর পোলা মাইয়া ওর ভাতিজা চাচা ছাড়া আর কারো উন্নয়ন হয় না। তাই আজকেও বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, এক পরিবারের উন্নতি হয়েছে। আপনাকেও বলতে চাই, আপনাকে পরামর্শ দিতে চাই, যদি বেশি দিন আপনি ক্ষমতায় থাকার চিন্তা করেন, আপনার আশেপাশে যারা আছে, আমরা বলতে চাই না, সাংবাদিকরা বলেন, অনেকে বলেন, ইতিমধ্যেই নাকি আপনার কাছের অনেকে দুর্নীতিতে জড়ায়া পড়ছে। আমরা বলতে চাই না, বলতে চাই না। প্রভু ভাই বলতেছে অনেকের কথা, আমি বলতে চাই না এখনো। আমরা চাই না ডক্টর ইউনূস সাহেবের এই সরকার নিয়ে কোনো প্রশ্ন আসুক, এই ইউনূস সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা সফল হোক, আমরা সেটা চাই না। আমরা চাই আপনার সফলতা একটি নির্বাচিত সরকারের কাছে আপনি ক্ষমতা অর্পণ করে বিদায় দেবেন, এটাই হলো আপনার সফলতা। এবং দেশে ওই ফাঁসিবাদ ফিরে আসবে না, ওই সীমান্তের ওপার থেকে ঠিক করে দেবে না কারা বাংলাদেশ চালাবে। এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে, এবং সেটার জন্য নির্বাচন দরকার। সেটার জন্যই এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। এই কারণে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে ক্রিয়া মঞ্চে ইকবালের সাথে আজকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যারা এই প্রচন্ড রূপ তাপদাহকে অস্বীকার করে এখানে সমবেত হয়েছেন, এবং আব্দুল সালাম আজাদ, বীর শরাফত আলী শুক্র এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আজকে এখানে এসেছেন, তাদেরকেও আমি দলের পক্ষ থেকে, ক্রিয়া মঞ্চের পক্ষ থেকে, আমাদের সাংবাদিক ভাইরা দীর্ঘক্ষণ এই রোদের মধ্যে দাঁড়িয়ে চাপাল করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আরেকটা কথা বলে শেষ করবো, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছি এই কারণে, এই আজকে এপ্রিলে দেখছেন এখানে কেউ দাঁড়ায় থাকতে পারতেছে, গরমে পারতেছে। কাজে এই তাপদাহ কিন্তু ওই যে তারা বলছে যে না জুন পর্যন্ত, আমরা জানি যে ফেব্রুয়ারির পরে যে অবস্থা সৃষ্টি হয় বাংলাদেশে, মার্চের পরে আর অবস্থা থাকে না, নর্মাল অবস্থা। তাই আমরা ইউনূস সাহেবকে বলবো, ডিসেম্বর বাংলাদেশের জন্য ঐতিহাসিক মাস। এই ডিসেম্বরে আমরা মুক্তিযুদ্ধের শেষ করেছি 16ই ডিসেম্বরে। আমরা নতুন দেশ সারা পৃথিবীতে একটা মর্যাদার সহকারে এই বাংলাদেশের পতাকা নিয়ে আমরা জাতিসংঘে গিয়েছি। তাই আমরা বিশ্বাস করি আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকারও এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখবেন, এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবং আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।